হ্যালো অ্যান্ড গুড মর্নিং, তোমাদের সকলকে নতুন আর একটা ভোরে অনেক অনেক স্বাগত। কেউ একজন খুব সুন্দর একটা কথা বলেছেন যে জীবনে এগিয়ে যেতে গেলে দৌড়াও, দৌড়াতে না পারো অন্তত হাঁটো, হাঁটতে না পারো খোঁড়াতে খোঁড়াতে হলেও চেষ্টা করো। তো জীবনের চেষ্টাটা করে যাও, জীবনে কোনো কিছু করার চেষ্টা করো। চেষ্টা করে যদি তুমি ব্যর্থ হও তবে তুমি অতটাও কষ্ট উপলব্ধি করবে না যতটা কষ্ট তুমি উপলব্ধি করবে যখন কিছু না করে ব্যর্থ থাকবে জীবনে। একবার চেষ্টা করে দেখো না, ব্যর্থতা সফলতা সবই তো জীবনের এক একটা অঙ্গ। কেউ ব্যর্থ হবে, কেউ সফল হবে, এটাই তো পৃথিবীর নিয়ম। সবাই যে জিতবে, খেলতে গেলে সবাই যদি জিতে যায় তাহলে হারবে কে? ফার্স্ট তো একজনই হবে, দ্বিতীয় জনকে তো সেকেন্ড হতেই হবে। তো সেই জন্যে ফার্স্ট কে হবে, সেকেন্ড কে হবে, লাস্ট কে হবে, এই ভয়ে যদি জীবনে সব কিছু থামিয়ে দিই তাহলে আর জীবনে আগাতেই পারবো না। যাই হোক, সকালবেলা অনেক কথা বলে ফেললাম, কারণ কালকে এই কথাগুলো আমার খুব মনে হচ্ছিল, সেই জন্য আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ কালকে আমার উঠতে অনেকটা লেট হয়ে গেছিলো, যেই মানসিকতাটা নিয়ে আমি পড়তে বসি, কালকে কোথাও গিয়ে যেন সেটা অনেকটা কম মনে হচ্ছিল। তো সেই জন্য আজকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর চেষ্টা করলাম একটু সকাল সকাল উঠতে। তবুও 4:30 বেজে গেছে, দেখলে তো 4:35 আমি বসেছি পড়তে। তারপরে 5টার দিকে চলে গেছিলাম রান্না করতে, তো রান্নাটা বসিয়ে দিয়ে আমি আবার একটুখানি রান্নাঘরেই পড়ে নিচ্ছিলাম, কারণ কালকের কথাগুলো এত বেশি খারাপ লাগছিল যে আজকে পড়ার ইচ্ছেটা অনেক বেশি বেড়ে গেছিলো। তো সেই জন্যে দেখো ওইভাবেই পড়ছিলাম। আর এই ঘরে চলে এসেছি রান্নাটা কমপ্লিট হওয়ার পর, আর ও যাবে একটু দোকানে। তো সেই জন্যে দোকানের লোকজন অত সকালে তো ওঠে না বা দোকানে যায়নি, সেই জন্য ও আবার দোকানের লোকজনকে ফোন করে ডেকে নিয়ে যাচ্ছিল, কারণ কিছু জিনিস আনার ছিল, ও না দিয়ে গেলে আনা হতো না, বাবুর লাগবে। তো সেই জন্যে দেখো ও রেখে দোকানে গেল, আমি আবার আধা ঘন্টা টাইম সেট করে আমি এবার পড়তে বসে গেছি। তো এই আধা ঘন্টা কমপ্লিট হলে আমি উঠে গেলাম, ও ডিউটিতে যাবে জন্য রেডি, বেরিয়ে যাচ্ছে দেখো। ও বেরিয়ে গেলে ভেবেছি আবার পড়তে বসবো, কারণ খুব একটা বেলা হয়নি, 7:30 বেজেছে দেখো। এই 7:30টার সময় আমরা আবার পড়তে বসে গেছি। বাবু ওখানে একটু খেলাধুলা করছে করছে, আমি একটু পড়তে বসে গেলাম যে না, যেটা আমি দেখেছি সেটা আরেকবার করে দেখে নিই। কারণ ও জেগে থাকলে আমার খুব সুবিধা হয় এই জিনিসটা করতে, যে না একটু আধটু দেখলেও অসুবিধা হয় না, কিন্তু প্রপার যেখানে মনোযোগটা প্রয়োজন সেখানে ও ঘুমিয়ে থাকলেই নতুন জিনিসগুলো আমি পড়ি, এটা তোমরা আগেও জানো, কারণ এর আগের অনেক ভিডিওতে আমি তোমাদেরকে বলেছি। আজকে আমি পড়ছিলাম একটা নাটকের ছিল আমার, তো সেটাই আমি পড়ছিলাম। আজকে আমি খুব সম্ভব শম্ভু মিত্রের নাটকটা পড়ছিলাম তখন, চাঁদ বণিকের পালা। তোমরা যারা যারা জানো, তোমরা তো জানো যে চাঁদ বণিকের পালা নাটকটা অনেক অনেক বেশি ইনফরমেশান থাকে, আর বিশেষ করে এই জিনিসগুলোতে সব কিছুতেই ইনফরমেশান প্রচুর পরিমাণে থাকে। আর এখানে বিশেষ করে যে শালগুলো দেওয়া থাকে সেগুলো আমার কাছে খুব টাফ মনে হয়। শালগুলো কেন জানি না আমার মনে থাকতে চায় না, বারবার 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 পড়তে হয় শালগুলো। তো যাই হোক, পড়ার চেষ্টা করছিলাম, আর দেখো ভাবলাম যে বাবুকে কটা খাইয়ে দিই, তো ওই জন্য ওকে খাবার নিয়ে এসে দিয়েছি। ও একটু হাত দিয়ে খাচ্ছে, আমি ওকে একটু খাইয়ে দিলাম। তারপর অনেক দিন পর আজকে আমাদের এখানে একটু রোদ বেরিয়েছে জানো তো। এত বর্ষা একটা স্যাঁতস্যাঁতে পরিবেশ হয়েছিল। তা আমি গেছি জামা কাপড় কাচতে, ও আমার আগে যে মা আমি এটা করবো, আমি ওটা করব, আমি এইটা দিয়ে দেবো, আমি জামাটা দেবো, আমি এগুলো দেবো, তুমি নেবে না। তো দেখো আমাকে দিয়েছে, আমি ওগুলো ভিজিয়ে রেখেছিলাম, খানিকক্ষণ পরে কাচতে এসেছি। একটু কাচাকুচো করে নিই, না হলে বেডশিটগুলো অনেক কদিন ধরে পড়ে রয়েছে, একটু রোদ না হলে কাচলেও কেমন একটা বিচ্ছিরি গন্ধ লাগে। তো সেই জন্যে দেখো কাচাকুচো হয়ে গেছে, একটু মেলে দিলাম, আর আমার স্নানটাও সকালবেলাই হয়ে গেছে। আবার দেখো 11টা বাজেনি এখনও, ওকে খাইয়ে দিয়ে আমিও একটু খাবার খেয়ে নিয়েছিলাম। আমি জানিও যেহেতু সকাল সকাল উঠেছে তো বেশিক্ষণ জেগে থাকবে না, সকালের দিকেই ঘুমিয়ে পড়বে, তো ওকে খাবার খাইয়ে দিয়ে আমি খেয়ে নিই। ও জেগে থাকা অবস্থায় আমি জামা কাপড়গুলো কেচে নিয়েছি, যে ও ঘুমোলে আমি যেন পুরোপুরি পড়াশোনাটাই করতে পারি। তো দেখো ও আবার ঘুমিয়ে গেছে আমার পাশেই, দেখো ও ঘুমিয়ে আছে। তো আমি ভাবলাম না আমি পড়তে বসে যাই, তো ওইটাই আর একবার করে দেখছিলাম। আর একটা নাটক নতুন ভেবেছি ধরবো, ওটা একটু কমপ্লিট করে নিই তারপরে ধরবো। তো সেই জন্য দেখো পড়তে বসেছি। আজকে থেকে আমি টাইমার পুরোপুরি প্রপারভাবে সেট করে পড়তে বসেছি। আমি তোমাদেরকে আমার কাছে যেহেতু ফোন একটাই, তো আমি জানি না তোমাদেরকে দেখাতে পারবো কি না। প্রপার টাইম সেট করে নিয়েছি যে 7 আওয়ার্স, তার মধ্যে সেই সকালবেলায় তো 1 ঘন্টা